আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি? তো মূলত আজকে আমি যাচ্ছি একটি বাছুর কেনার জন্য। আসলে বাছুরটা কেন কিনতেছি বা কী কারণে? যেহেতু হাতে কিছু টাকা থাকলে আসলে টাকাটা ধরে রাখাও সম্ভব হয় বা ওইরকম কোনো কাজে লাগানো যায় না, যেহেতু আমি একটা গরু পালতেছি। তো ভাবলাম যে পাশাপাশি যদি আরেকটা গরু কিনি। তো অবশেষে আমি যে বাড়িতে আসছিলাম ওই বাড়িতে অনেক খোঁজাখুঁজি পরে দেখি গরুটা এক সাইডে বাইরে রাখছে। তো দেখতেই পারতেছেন যে একদম রোগা পাতলা, যেহেতু আমার টাকার অ্যামাউন্টটা একদমই কম ছিল, যার কারণে মূলত আমি ভালো ওইরকম কোনো গরুর কেনার জন্য আগ্রহ করতে পারিনি। তো আশেপাশে অনেক খোঁজখবর নিয়েছি, দেখলাম যে গরুর দাম অনেক বেশি। তো আমি ভাবতেছিলাম যে একটা ছোটোখাটো গরু কিনি। তো দেখতে দেখতে যখনই আমি ওই বাড়িতে ঘোরাঘুরি করলাম, তো বাড়ির পিছনেই দেখি যে বিশাল এক ধান ক্ষেতের সমাহার, তাছাড়াও পাশে একটা খামার আছে। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। তো একটা যে খামারটা ছিল ওইটা মূলত আমাদের এলাকার মধ্যে খুবই মানে একটা জনপ্রিয় খামার ছিল, যেহেতু এই খামারের মধ্যে অনেক কিছু পাওয়া যায় একসাথে। টার্কি মুরগি, তিতি মুরগি, তাছাড়াও দুম্বা, ভেড়া অনেক কিছু আছে। তো আমার কাছে যেহেতু পশুপাখি অনেক অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তো ওই কারণেই মূলত আমি ওই জায়গায় একটু ভিজিট করে আসলাম, যেহেতু ওই বাড়ির পাশাপাশি ছিল। তো তারপরে গরুটা দেখার পরে ওনার সাথে দাম দরাদরি করার পরে মূলত আমি গরুটাকে কিনলাম 35,000 টাকাতে। জানি একটু দামটা বেশি হয়ে গেছে, যেহেতু আমার কেনার এরকম কোনো আইডিয়া নাই। লাইফের ফার্স্ট টাইম নিজে নিজে গিয়ে গরু কিনলাম। তো আমার সাথে আমার এক মামা গেছিলো, তো উনি বললো যে এটা নিয়ে পারলে আশা করা যায় যে ভবিষ্যতে এটা দেওয়া একটা ভালো কিছু করা যাবে, যেহেতু যে বাড়ি থেকে আমি কিনছিলাম ওই বাড়িতে উনি শুধু খড় আর সাদা পানি খাওয়াতো, এছাড়া আর কিচ্ছু খাওয়াতো না, যার কারণে আর শরীরের এই অবস্থা। তো দেখতেই পারতেছেন যে হাঁটার সময় এর এক পা এক পায়ের সাথে বাড়ি খাইতেছে, তো খুবই দুঃখজনক আসলে যে একটা গরুর এই অবস্থা। তাছাড়াও বাড়িতে নিয়ে আসার পরে হ্যাঁ, মা দান দুর্বা দিয়ে মূলত বরণ করে, এটা কথা মানে গ্রামের সবাই প্রচলিত যে দান দুর্বা দেয় আর কি, এটা মানুষের একটা আবেগ বা এরকম একটা কিছু, এরকম আসে মানে ওরকম কিছু না, জাস্ট একটা রীতি বলে চলে। তো মূলত আমি বাছুরটা কেনার উদ্যোগটা কেন নিলাম, যেহেতু আমার একটা গরু আছে, যেহেতু এটা ক্রস গরু, এটা প্রচণ্ড ডাকাডাকি করে আর সিঙ্গেল এটা থাকে আমার ফার্মে। তো যার কারণে ডাকাডাকির অতিরিক্ত এই ডাকাডাকি কমানোর জন্য মূলত আমি একটা বাছুর কেনার একটা ইয়ে নিয়েছি। তো দেখতেই পারতেছেন যে আমি খামার আনার পরে ওইটা দেখে আমি অনেক খুশি হয়েছে, যা আসলে বলে বোঝানোর মতো না। তো অনেক খুশি হয়েছে। তো এটা যেহেতু একদম রোগা পাতলা, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপডেট দিব, এর দেখি আর কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়। মূলত এই বাছুরটারে আমি আনছি ওই গরুটার অবশিষ্ট খাওয়ানোর জন্য, যেহেতু ওটার আমি মোটা তাজা করানোর জন্য পালতেছি। তো ওর অবশিষ্ট অনেক খাবারই থাকে, তো চাইতেছিলাম যে ওর অবশিষ্ট